বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা সাবার 18 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই। তাদের এবং যেসব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে আমি অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং সেগুলোতে ভ্রমণ নির্ধারিত করেছিলাম। তোমরা এসব জনপদে রাত্রে ও দিনে নিরাপদে ভ্রমণ করো। এই আয়াতে আল্লাহ তাআলা যে শামবাসীদের প্রতি অনুগ্রহ করেছিলেন বা সাবা এবং শাম উভয় জনবসতির মধ্যে যে অনুগ্রহ করেছিলেন সে কথাই এখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা শামবাসী এবং সাবাবাসীদেরকে অনুগ্রহ করেছিলেন এবং এমন বসতি এই দুই এ, এ, স্থানের মাঝামাঝি যে রাস্তা ছিল এই রাস্তার পার্শ্ববর্তীতে অনেক জনপদ আল্লাহ তাআলা স্থাপন করেছিলেন। সেই সকল জনপদে অনেক লোক বসতি গড়ত এবং একে অপরের সাথে পরিচিত ছিল। তারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে একে অপরের কাছে যাতায়াত করত। তারা ব্যবসার কাজে একে অপরের কাছে যাতায়াত করার ক্ষেত্রে দিন রাত সবসময় তারা ভ্রমণ করত। এর ফলে তাদের কোনো ক্ষতি বা চুরি ডাকাতির ভয় থাকতো না। সাবা দেশ বা ইয়ামেন এবং আহ, আহ, সাবা মানে ইয়ামেন এবং আহ, শাম দেশের মধ্যবর্তী স্থানে তাফসীরকারকরা বলেছেন, মুফাসসিরগণ বলেছেন যে এর মধ্যে প্রায় 4700 বসতি আল্লাহ তাআলা স্থাপন করেছিলেন এবং একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য যে স্থান আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে তোমরা এসব জনপদে ভ্রমণ করো এবং ব্যবসা বাণিজ্য করো এবং সেগুলোতে ভ্রমণ আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছিলেন যে এর মধ্যে ভ্রমণ করো তাহলে তোমরা নিরাপদ থাকবে। তোমরা ব্যবসা বাণিজ্য করো এবং তোমরা দিনে বা রাতে যখন ইচ্ছা তখন ব্যবসা বাণিজ্য করতে পারো। যদি কোনো ব্যক্তি ব্যবসার কাজে বের হতো তাকে কোনো প্রকার সামান বা কোনো দ্রব্যাদি সাথে নিতে হতো না। থাকার তাঁবু বা খাবারের কোনো কিছু নেওয়ার প্রয়োজন হতো না, কারণ বসতিগুলা খুবই নিকটবর্তী ছিল একে অপরের সাথে। তাই কোনো ব্যক্তি যদি ব্যবসার কাজে বা কোনো কাজে এক জনবসতি থেকে অন্য জনবসতিতে যাওয়ার প্রয়োজন বোধ করত, তবে সকালবেলা যদি রওনা দিত তাহলে দেখা যেত দুপুরে আরেক জনবসতিতে পৌঁছে গেছে এবং সেখানে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে আবার যদি সে ইচ্ছা করত রওনা দিত তাহলে আরেক জনবসতিতে রাতের মধ্যেই পৌঁছে যেত। এই জনবসতিগুলো এতই কাছাকাছি ছিল ফলে তাদেরকে কোনো প্রকার খাদ্য সামগ্রী, পানীয় বা কোনো প্রকার থাকার চিন্তা ভাবনা করতে হতো না। তারা এসব জনবসতি থেকে খাবার খেত, পানি সংগ্রহ করত এবং ভ্রমণের যে রসদ তারা সেখান থেকেই এই শহরগুলো থেকেই পেয়ে যেত। শহরগুলো ছিল খুবই সমৃদ্ধশালী, যেহেতু আল্লাহ তাআলা অনুগ্রহ করে এই শহরগুলোকে নির্মাণ করার ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন সেই লোকদেরকে। তাই আল্লাহ এই শহরের বাসিন্দাদেরকে বললেন যে তোমরা ভ্রমণ করো রাত্রে অথবা দিনে, তোমাদের কোনো চিন্তা বা সমস্যা থাকবে না। ভ্রমণের ক্ষেত্রে তোমরা রাতেও ভ্রমণ করলে নিরাপদ থাকবে, দিনেও ভ্রমণ করলে নিরাপদ থাকবে, কারণ চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির হাত থেকে তোমাদেরকে রক্ষা করা আল্লাহ দায়িত্বে নিয়েছিলেন এবং জনবসতিগুলো একে অপরের এত নিকটবর্তী এবং পরিচিত ছিল ফলে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি হওয়ার মতো কোনো ঘটনা ঘটতো না। তারা নিরাপদে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করত। তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য লেনদেন
হতো এবং তারা উন্নত জীবনযাপন করত এবং এতগুলা শহর পাশাপাশি অবস্থিত হওয়াতে বিশ্বের সে সময়ে তারা একটা সম্মানী জাতি হিসাবে পরিচিতি লাভ করেছিল। কিন্তু তারা এ সকল জনবসতিতে থেকে থেকে অভ্যস্ত হয়ে উঠছিল এবং পরবর্তীতে আয়াতে তারা এটা পছন্দ করেনি, তার ফলে আল্লাহ তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন সেই আয়াত আলোচনা করা যাবে। তাহলে সাবাবাসীদের বা সাম দেশের রাস্তার দুই পাশে আল্লাহ তাআলা যে অনেক জনপদ স্থাপন করেছিলেন, তাদেরকে যে সৌন্দর্য মণ্ডিত করেছিলেন এবং তারা একে অপরের প্রতিবেশী হিসাবে বসবাস করত এবং সুন্দর জীবনযাপন করত। ফলে তাদের কোনো দুঃখ কষ্ট ভোগ করতে হতো না। তারা একে অপরকে থেকে সাহায্য নিয়ে তাদের প্রয়োজন মিটিয়ে তারা সুন্দরভাবে বসবাস করত। তে তারা কৃতজ্ঞতা প্রকাশ না করার ফলে পরবর্তী আয়াতে যেটা বিবরণ করা হয়েছে যে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে যে আমরা আমাদেরও এখানে থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আমাদের বাংলাদেশ খুবই ঘনবসতিপূর্ণ দেশ। একটা শহরের সাথে আরেকটা শহর প্রায় লেগে গেছে। এটা আল্লাহর একটা রহমত। আমরা যদি এই রহমতের শুকরিয়া আদায় না করি তাহলে আমাদেরকেও বিচ্ছিন্ন জনপদে আল্লাহ পরিণত করে দিতে পারেন এবং শহরের যে সকল শোভাবর্ধন জিনিস সেগুলা বা রহমত উঠিয়ে নিতে পারেন। তার কিছু নমুনা ইদানিং দেখা যাচ্ছে যে শহরে দূষিত হচ্ছে, শহর প্লাবিত হচ্ছে, শহরের পানির স্তর দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে। এরকম বহুবিধ সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করার কারণে বা আল্লাহকে ডেকে এগুলার সমস্যা সমাধান করার ব্যাপারে আল্লাহকে না ডেকে আমরা বিজ্ঞানকে ডাকছি। ফলে আমাদের দিন দিন সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।